الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز উদয়ার মালিক গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্ররা পর্দার আড়ালের মা বোনেরা ও দয়াল আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখ এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ দিনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন সমস্ত নেক আমল দাইম এভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন আমাদের জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন ভরপুর কামিয়াবির সাথে খেদমত কবুল করে নেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও আর কোনোদিন দেখবে না যেই বাবা টেলিফোন না করে ঘুমায় না দূরে গেলে বাবা টেলিফোন করতো কই কখন ঘরে আসবা খানা খাইবা ঘুমাইবা আজকে যার বাবা নাই যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নাই ওরে যার বাবা অসুস্থ বিছানায় থাকলেও দিলটা বড় থাকে মনে হয় গাছের ছায়ার মধ্যে আছি আর যার বাবা নাই ছেলে মেয়ে পাইয়াও এক সময় নিঃশ্বাস ফেলে আমার আসল গাছের ছায়া কই ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না।
টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, মা বাবার চোখের পানি আর দোয়া। ওই মা বাবা জীবনে কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছে, আজকে ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে নিষ্ঠুর? ওই মা বাবা এত চোখের পানি ফেললেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ফেলতে পারো না? ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখরে যুবক, কার চোখে পানি? কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। গুনার কারণে দিলটা পাথর শক্ত হয়ে গেছে। ওই গুনাহ থেকে তওবা করো আর কাঁদো। চোখের পানি ছাড়া তোমার জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দে রব্বা, দয়া করে মাফ করে দে রব্বানা। ইয়া আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, গুনাহ অবস্থায় কবরে যেতে চাই না রে মালিক। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক। শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আর শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। ও আমার যুবক, ওই মা বাবা বেঁচে থাকলে রত্ন হারাস না রে যুবক। সময় পেলে দোয়া নিও, মা বাবা তোমার জীবনের বড় সম্পদ। বাসায় যাইয়া মাকে দোয়া চাইয়া বলিও, মা
আজকে ওয়াজের প্যান্ডেলে কত মানুষের চোখে পানি, আমার কান্না আসে না কেন? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার সাথে কত বেয়াদবি করেছি। ও মা, তুমি আমার কথায় কষ্ট পাইয়া গোপনে কান্না করেছো। আজ আমি তওবা করে আসছি, আর গুনাহ করব না, বেয়াদবি করব না। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাকবে আর বলবে, বাবা আয় আয়। হাতটা মাথায় দিয়া ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়া নাও। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি হইয়া থাকে, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের সাথে বেয়াদবি হয়ে গেলে গোপনে ক্ষমা নিয়া নিও। আলেমদের সাথে যদি বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাইও। এদের কাছে ক্ষমা চাইলে সম্মান কমবে না, বেড়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন। নবীজির মুহাব্বতে খায়রিয়াতের ফয়সালা করেন। মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।